ছোট উদ্যোগ বড় স্বপ্ন। লক্ষ্মীপুর সদর উপজেলার এক তরুণ মুজাহিদ নিলয় হাঁস মুরগির খামার করে নিজেকে গড়েছেন স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে। মাত্র 15,000 টাকা পুঁজিতে শুরু করে এখন তার খামারে রয়েছে কয়েক লাখ টাকার সম্পদ। তার সফলতায় অনুপ্রাণিত হয়েছেন স্থানীয়রাও। প্রাণী সম্পদ বিভাগের তদারকিতে খামারটি এখন একটি রোল মডেল। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাত্র 15,000 টাকা পুঁজি করে 20 থেকে 30টি হাঁস মুরগি দিয়ে 2019 সালে যাত্রা শুরু করেন নিলয়। সময়ের ব্যবধানে সেই উদ্যোগই আজ লক্ষ্মীপুরের এক সফল খামারে রূপ নিয়েছে। বর্তমানে তার খামারে প্রায় 30 থেকে 35 লাখ টাকার সম্পদ রয়েছে। নিলয় জানান, ছোট করে শুরু করেছিলেন, এখন তার খামারে 500 হাঁস মুরগি আছে। এখান থেকে বাচ্চা তৈরি ও বিক্রি করেন তিনি। খামার শুরু করার এক পর্যায়ে যখন দেখতেছি যে এটাতে মোটামুটি একটা ইনকাম সোর্স আছে, তখন থেকে আমি বৃহৎ আকারে করার চিন্তা ভাবনা করি। আস্তে আস্তে আমি যে খামার বড় করেছি, প্রথমে আমার 20 থেকে 30 পিস মুরগি দিয়ে খামার শুরু করা, এরপরে মোটামুটি আমার বড় 2টা শেড করা, শেডের পাশাপাশি তখন থেকে আমি বাচ্চার ব্যবসাও করি। যখন দেখছি যে মোটামুটি লাভবান হওয়া যায়, তখন আমি যে এই লাইনে কৃষি ডিপ্লোমাতে ভর্তি হই এবং পড়ালেখাটাকেও আমি আমার যে কর্মক্ষেত্র মানে যে লাইনে পড়ালেখা করতেছি ওইটাতে আমি কাজ করার জন্য উদ্বুদ্ধ হই এবং সেখান থেকেই আজকে আমার আলহামদুলিল্লাহ 4টা শেড এবং সবখানে হাঁস এবং মুরগি দিয়ে উৎপাদন করি। এছাড়াও আমি বাচ্চা বিক্রি করে মোটামুটি বাচ্চা উৎপাদন করে সেগুলো বিক্রি করার মাধ্যমে মোটামুটি আমি সফল। আমার সহপাঠী এবং পাশাপাশি আমার বন্ধুবান্ধব 4 জন থাকে এবং আরও 5-6 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আমার এই খামারের মাধ্যমে। চাচ্ছি যে আরও কিছু বড় করার জন্য, যাতে আরও মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং নিজেও বেকারত্ব দূর করার জন্য কিছু করার চেষ্টা করছি। লক্ষ্মীপুর সদর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে পলোয়ান মসজিদ সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে নিলয় অ্যাগ্রো অ্যান্ড হ্যাচারি। বর্তমানে 4টি শেডে রাখা হয়েছে পেকিন, খাকি ক্যাম্বেল ও ব্ল্যাক হোল জাতের হাঁস এবং ফাউমি, টাইগার ও সোনালী জাতের মুরগি। এখানে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন শ্রমিকরা। এই খামারের মধ্যে আমি দীর্ঘদিন থেকে কাজ করি। এই খামারের কাজ করি আমি অনেক উপকৃত হয়েছি এবং আমার পরিবার পরিজন এই খামারে কাজ করি আমার সংসার চলে এবং তার দীর্ঘদিনের তার সাথে পরিচিতি হিসেবে তার কাজকর্ম করি। নিলে ভাই হাঁস মুরগি পালন করে, বিভিন্ন ধরনের হাঁস মুরগি জাত পালন করে, সফল হয়েছে। এগুলো দেখে আমাদের অনুপ্রেরণা এবং ভালো লাগে। এগুলো মাঝে মাঝে আমরা আসি, ওনার খামারটা দেখি, অনেক ভালো লাগে। নিলয়ের খামার দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই শুরু করেছেন খামার। তারা বলছেন, দেশে বসেই যদি কিছু করা যায় তাহলে দেশের বাইরে যেতে হতো না। ওর অনুপ্রেরণা দেখে আমি নিজেও একটু অনুপ্রেরণা হয়েছি। আমি একটা খামার দিয়েছি, এর থেকে আমি প্রায় 50 পিস হাঁস নিয়েছি। নেওয়ার পর থেকে আমি এই হাঁসগুলা পালে বড় করছি। বড় করার পর পরবর্তীতে আমিও লাভবান হয়েছি। তা আমি বলতে চাই যে ওর বয়সে আমিও সেম বেকারত্বের পিছনে চাকরির পিছনে না দৌড়ে খামারি হওয়াটা বড়ই উত্তম। খামারটি তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগ। নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছেন কর্মকর্তারা। নিলয়ের খামারটি এখন উপজেলায় একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। এখানে কিন্তু অনেক বছর ধরে সে কিন্তু এখানে একজন প্রাণী সম্পদ উদ্যোক্তা হিসেবে লক্ষ্মীপুরে ভালো করছেন এবং একটা রোল মডেল। কারণ হলো নিলয় এগ্রো তার বিভিন্ন ধরনের চিক্স আছে, সেগুলো বিক্রি করে এবং সে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে ইতিপূর্বে বিভিন্ন প্রশিক্ষণ পেয়েছে এবং এখনো আমাদের প্রাণী সম্পদ রিলেটেড বিভিন্ন ধরনের পরামর্শগুলো আমরা কিন্তু আমাদের অফিস থেকে আমরা ওর খামার পরিদর্শন করি এবং আমাদের সবসময় আমাদের টাচে থাকে। আমরা ওকে একজন প্রাণী সম্পদের লক্ষ্মীপুর সদর উপজেলার একজন রোল মডেল হিসেবে আমরা মনে করতে পারি। নিলয়ের সফলতা কেবল ব্যক্তিগত নয়, বরং একটি এলাকাকে বদলে দেওয়ার গল্প। এমন গল্পেই বদলে যেতে পারে দেশের অর্থনীতি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।